গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি থেকে কুঠার দিয়ে এক যুবকের বুকে কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পটাশপুরে। দুই পক্ষের দুইজন ভর্তি হাসপাতালে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার টেপরপাড়া গ্রামের রাস্তার কাছে একটি বিতর্কিত জায়গা নিয়ে আদালতের মামলা চলছে। অভিযোগ, সেই জায়গায় এক পক্ষের লোক গাছ কাটতে গিয়েছিল। আদালতের বিচারাধীন জায়গায় গাছ কাটাকে বাধা দেয় দিবস দাস নামে এক যুবক। গাছ কাটতে বাধা দিলে বাবলুগিরির পরিবারের সদস্যদের সঙ্গে দাস পরিবারের মারামারি বাঁধে। অভিযোগ, সেই সময় কুঠার দিয়ে দিবসের বাম পাশের বুকে ও কাঁধে কোপ মারার অভিযোগ উঠে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন বাবলুগিরির পরিবার। গিরি পরিবারের দাবি, গাছ কাটছিল দিবস দাস, আমরা বাধা দিলে কুড়ুল দিয়ে আক্রমণ করে। সেই সময় নিজের কুড়ুল নিজের গায়ে আঘাত লাগে। আহত যুবককে উদ্ধার করে পটাশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুরো ঘটনার পটাশপুর থানার পুলিশ তদন্ত করছেন। দাদা, আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ গিরি। কি সমস্যা হয়েছে? কি সমস্যা বলতে আমাদের ওই মানে টেপরপাড়া থেকে পাথরঘাটা যাওয়ার রাস্তার ধারে আমাদের একটা দীর্ঘদিনের আমাদের বংশ পরম্পরায় একটা জায়গা থাকে, ওইখানে আমাদের পানের বরজ থাকে। বর্তমানে আমরা কয়েক বছর আগে 2020 সাল নাগাদ ওইখানে আমরা ঘর বাড়ি করবো বলে পানের বরজটা আমরা ফেলে দিই। যখনই আমরা পানের বরজটি ফেলে দিই তখন পাশের প্রতিবেশী নিমাই দাস আমাদের নামে একটা মিথ্যে মামলা করে, ওই জায়গা নাকি ওদের এই বলে। সেই থেকেও আমাদের জায়গায় আমাদের যেতে বাধাদান করে এবং জোরপূর্বক ওইখানে জায়গা দখল করে। আমরা বাধা দিতে গেলে আমাদের নানা রকমভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। বারবার প্রশাসনকেও জানিয়েছি, আমার স্থানীয় পঞ্চায়েতকেও জানিয়েছি, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। আগামীকাল বিকেল ঠিক 4:30 নাগাদ হঠাৎ আমরা ওইখানে যখন দেখি আমাদের একটা কদম গাছ ছিল আমাদের জায়গার উপরেই, ওই কদম গাছটাকে জোরপূর্বক কাটে। আমরা যখন ওই গাছ কাটাকে বাধা দিতে যাই যে গাছটা তুমি কাটছো কেন, ওটা তো আমাদের গাছ, আমাদের কোনো কথা শোনে না, গাছটা কাটে এবং ওই কাটারি দিয়ে আমাদের বাড়ি থেকে বাধা দিতে গিয়েছিল যারা, তাদের উপরে আক্রমণ করে এবং চড়াও হয়, ওর সহ ওর বাড়ির আরও 2জন সদস্য মিলে। এবং ওই ধস্তাধস্তিতে আমাদের ফ্যামিলিরও বাবলুগিরি মহাশয়, উনিও খুব গুরুতরভাবে আঘাত পান। প্রথমে ওনাকে গোনারা হসপিটালে ভর্তি করি, সেখান থেকে ডাক্তারবাবু এগরা সুপার হসপিটালে রেফার করে, এখন উনি ওখানে চিকিৎসাধীন রয়েছেন। এবং ও যেটা বলছে যে ওই গাছ ওদের, ওটা একবারে সম্পূর্ণ মিথ্যে কথা এবং আমাদের উপরে মিথ্যা আরোপ করছে। আমরা না, যেটা অভিযোগ করছি যে আপনারা কাটারি দিয়ে ওকে কাটারি দিয়ে কোপানো হয়নি, ও নিজের কাটারিতে ওই ধস্তাধস্তিতে ওইটা ওর নিজের গায়েতেই লেগে গেছে। এইটা হচ্ছে ঘটনা। আমরা থানায়ও জানিয়েছি বিষয়টা, প্রশাসন বলেছে আমরা তদন্ত করে দেখছি হয় না। বাবলুগিরি, অনিলগিরি, পুনিলগিরি, রামকৃষ্ণগিরি, অপূর্বগিরি এবং ওর সহ ফ্যামিলি। কেন মারধর করলো? একটা গাছ আছে, ওই আমাদের একটা জায়গা আছে, কেস চলছে ওইটার উপরে। ওই ঘাসটা কাটতে এসেছিল, বাধা হয়েছিলাম আমি, সেই কারণে আমাকে হেরেছে।